আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ঈদ স্পেশাল রেসিপিতে। তো আমি একটা চিকেনের রেসিপি করব, একটু ভিন্ন ধরনের। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আমি সোনালি মুরগি নিয়েছি এখানে, সোনালি কক যাই বলে, একটা চিকেন ৮ পিস করে নিয়েছি। ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। একটুও কিন্তু পানি নেই। পানিটা আমি আবার কিচেন টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তো এখন মশলা দিয়ে ম্যারিনেট করতে হবে। এখানে আমি ২ টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিব ১ টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ। যেহেতু পরে আবার রান্না করার সময় লবণ দেওয়া যাবে, তাই অল্প করে দিলাম। এখন দিয়ে দিব ১ চা চামচ রসুন বাটা। তো মনে হয়েছে আদাটা একটু কম হয়েছে, আর একটু আদা দিয়ে দিলাম। এখন এই মশলার সঙ্গে চিকেনটা খুব ভালো করে মাখতে হবে। দিয়ে দিব রান্নার তেল, সয়াবিন তেল ২ টেবিল চামচ। এখন খুব ভালো করে মেখে নিব। মেখে ১ ঘন্টার জন্য আমি ফ্রিজের নরমাল চেম্বারে রাখবো। ১ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তো এই ১ ঘন্টার মধ্যে আমি অন্যান্য মশলাগুলো রেডি করে নিই। তো অফ ক্যামেরা আমি বেরেস্তা ভেজে নিয়েছি, আর এখানে খেজুর ধুয়ে নিয়েছি। ১৪টা খেজুর নিয়েছি এখানে আমি। এখান থেকে আমার ১ টেবিল চামচ খেজুরের পেস্ট লাগবে। আর এই বেরেস্তাটাও বেটে নিব। তো খেজুরের বিচিগুলো কিন্তু আমি সবগুলো ফেলে নিয়েছি। এখান থেকে ৪টা খেজুর আমি অফ ক্যামেরায় বেটে নিয়েছি। তো চুলায় এই প্যানটার মধ্যে আমি বেরেস্তা ভেজেছিলাম, একটু তেল রয়ে গিয়েছিল, ওইখানেই আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ৪ টুকরো দারুচিনি, ৪টা এলাচি মুখ খুলে দিয়েছি, আর হচ্ছে 4টা লং। যখন তেলে ভাজার পর একটু সুন্দর গন্ধ বের হবে, তখন দিয়ে দেব ওই চিকেনটা। আমি কিন্তু ১ ঘন্টাই ম্যারিনেট করে রেখেছিলাম। ১ ঘন্টা পর রান্না শুরু করলাম। তো এই তেলের মধ্যে এখন ওই চিকেনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো হাই হিটে এখন ভেজে নিব। যখন ভাজা হবে, তখন এখানে দিয়ে দেব ১ মগ গরম পানি। ভাজা করে তারপর পানিটা দিতে হবে। তো ১ মগ গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এটা ঢেকে রান্না করব। এই মুহূর্তে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। বলক আসার পরে চুলার আঁচ কমিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় কমিয়ে দিয়েছি। তো পানিটাও অনেকটা টেনে গিয়েছে, মাংসটাও সেদ্ধ হয়েছে। তো মাংসটা পুরোপুরি যখন সেদ্ধ হবে আর পানিটাও অনেকটা কমবে, তখন দিয়ে দিতে হবে ওই যে খেজুরগুলো রেখেছিলাম, সেই খেজুর। কারণ খেজুর দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না, তাই মাংস পুরোপুরি রান্না হওয়ার পরেই খেজুরটা দিতে হবে। তো রান্নাটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওই 10টা খেজুর রেখেছিলাম, সেই খেজুর 10টা দিয়ে আবার একটু নেড়ে একটা বলক আসার পর এটা নামিয়ে রাখবো। তো নেড়ে দিলাম। এখন ঢেকে একটু বলক আনাবো। তো বলক আসার পর এটা নামিয়ে রেখে আরেকটা প্যান বসিয়েছি, সেখানে বাটার দিয়ে দিলাম। এখানে ২ টেবিল চামচের মতো বাটার হবে মেল্ট হওয়ার পর। তো বাটারটা মেল্ট হওয়ার পর ওই যে আমি অফ ক্যামেরায় খেজুর বেটে রেখেছি, আর হচ্ছে বেরেস্তা বেটে রেখেছি, ওই খেজুর আর বেরেস্তার বাটাটা এই বাটারে দিয়ে দিব। এটা দিয়ে একটা সস বানায় নিতে হবে। তো এটা আমি একটু বাটারের মধ্যে ভেজে নেওয়ার পর দিয়ে দেব হচ্ছে 1/2 কাপ দুধ। দুধটা গুঁড়া দুধও দেওয়া যাবে, অথবা লিকুইড দুধও ভালো করে জাল দিয়ে ঘন করে নিলেই হবে। দুধ একটা হলেই হলো। তো এখন সসের মতো করে নিতে হবে। অনবরত নেড়ে এটাকে জাল দিয়ে যখন সসের পর্যায়ে আসবে, তখন নামিয়ে ওই চিকেনের মধ্যে দিয়ে দেব। তো এই যে আমি নেড়েচেড়ে একদম সস তৈরি করে নিয়েছি। এখন এই চিকেনটার মধ্যে ওই সসটা পুরোটা ঢেলে দেব। এই রান্নাটা কিন্তু একটু ডিফারেন্ট, খেতেও কিন্তু অনেক মজা। রুটি, পরোটা, নান, লুচি সব কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে। আর পোলাওয়ের সাথে তো খেতে সেই রকম স্বাদ লাগে। আসছে ঈদে আপনারা এই রেসিপিটি রাখতে পারেন। মেহমানরা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করতে বাধ্য হবে। তো আমি সবটুকু সস এখানে ঢেলে দিলাম।
তো সসটা যখন মিশে যাবে তখন একটু চেক করে নিতে হবে লবণটা ঠিক আছে কিনা। তো লবণ আমার ঠিক ছিল না। আমি কিন্তু অফ ক্যামেরা আরেকটু লবণ দিয়ে নিয়েছি। তো এখন খুব ভালো করে মিশিয়ে একটু বলক আসার পরে দিয়ে দিতে হবে আ কাঁচামরিচ। এখানে আমি ৬ টা কাঁচামরিচ একদম অর্ধেকটা চিড়ে দিয়েছি। জানি হালকা একটু ঝাল বের হয়। তো কাঁচামরিচ দেওয়ার পর কিন্তু আর রান্না বেশি করা লাগবে না। রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। তো এখন আমি কাঁচামরিচটা দেওয়ার পর একটা বলক আসছে। এখন ঢেকে চুলাটা অফ করে দেব। রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি। এখন চুলা অফ করে ঢেকে রাখবো ৫ থেকে ১০ মিনিট। তারপর সার্ভ করে দেখাচ্ছি। ঢেকে দিলাম, চুলাটাও অফ করে দিয়েছি। এই যে দেখতেও কিন্তু অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।